ডিয়ার ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা শতকরা চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ 5 টাইপসের বেশ কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক 5 ধরনের 10টি প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে অপেক্ষাকৃত আরও স্ট্যান্ডার্ড কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক প্রথম টাইপসের প্রথম প্রশ্নে কি বলছে। চিনির দাম 10% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির জন্য খরচ একই রাখলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ টাইপসের একটি অঙ্ক। যারা দু একটা এক্সাম অলরেডি দিয়েছো তারা হয়তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন অলরেডি হয়েছো। বিভিন্ন এক্সামে কিন্তু এই প্রশ্ন আসে, ঠিক আছে? তো দেখো, একদম সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু তোমরা সমাধান করে ফেলতে পারবে। দেখো, 100 টাকা ধরো পরিবারটির বরাদ্দ ছিল 1 মাসে। এটা ধরো 100 টাকা বরাদ্দ ছিল, এখন 10% চিনির দাম বেড়ে গেছে, তাই না? 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে সেই চিনিটার দাম হয়ে গেল 110 টাকা। কিন্তু কি বলছে যে চিনির জন্য খরচ একই রাখলে, খরচ বাড়াবে না। সে 110 টাকা হওয়ার পরও 100 টাকারই চিনি কিনবে। তাহলে 110 টাকায় কত টাকা চিনি কমাতে হবে বলো তো? 10 টাকার। ঠিক আছে, 10 টাকা চিনি কমাতে হবে। তাহলে 110 টাকায় কমাতে হবে 10 টাকা। তাহলে 100তে কত? এই তো হয়ে গেল। এই শূন্য কেটে দিলাম, 100/11 মানে কি 9×1=11। অর্থাৎ চিনির ব্যবহার কমাতে হবে 9×1=11%। 9×1=11 রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ সি ফর ক্যাট হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, অনিলের বেতন বিমলের তুলনায় 20% বেশি হলে বিমলের বেতন অনিলের তুলনায় কত শতাংশ কম? এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতোই, জাস্ট এখানে ভাষাটা একটু পাল্টে দিয়েছে তাই। ঠিক আছে, তোমাদেরকে এখান থেকে একটু বুঝে নিতে হবে। দেখো, প্রথম শর্তে কি বলেছে? অনিলের বেতন বিমলের তুলনায় বেশি, 20% বেশি। তাহলে বিমলের বেতন কম, বিমলের বেতনকে ধরে নেব 100। ঠিক আছে, তাহলে অনিল, বি ফর বিমল, এ ফর অনিল, তাহলে 120। ঠিক আছে, তাহলে বিমলের তুলনায় অনিলের বেতন 20% বেশি, মানে 100তে 20 টাকা বেশি। ঠিক আছে, তাহলে এবার কার সঙ্গে তুলনা করছি? দেখো, অনিলের সঙ্গে বিমলের তুলনা করছি, অর্থাৎ অনিলের তুলনায় বিমলের কত শতাংশ কম? 20 টাকা কম 120 টাকায়, 120 টাকায় কম 20 টাকা, তাহলে 100তে কত? এই তো হয়ে গেল 6, 2 দিয়ে 3, 2 দিয়ে 50, তাহলে 3×16=48, 2-3। ঠিক আছে, অর্থাৎ 16.2-3% বিমলের বেতন কম অনিলের তুলনায়। ঠিক আছে, প্রশ্নে ছিল অনিলের তুলনায় কত শতাংশ কম, অর্থাৎ 16.2-3% কম। 16.2-3% রয়েছে অপশন বি এ, অর্থাৎ বি ফর ব্যাট হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো দেখে নিব আমরা নেক্সট টাইপের প্রথম প্রশ্ন। প্রশ্নে কি বলেছে দেখো, একটি কাপড়ের দাম পরপর 20% ও 10% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, সেম টাইপসের অঙ্ক অলরেডি আমরা লাভ ক্ষতির ক্লাসে করেছি। শতকরাতেও যেহেতু আছে তাই আমি আবার রেখেছি, রিভাইজ হয়ে যাবে, এবং যারা লাভ ক্ষতির ক্লাসটি দেখোনি তাদের জানাও হয়ে যাবে। এই অঙ্কগুলি সাধারণ বুদ্ধি খাটিয়েও করা যায়, আবার একটা জেনারেল সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমেও করা যায়। ঠিক আছে, আমি দুইভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমাদের যেটা ভালো লাগবে সেভাবে তোমরা করবে। দেখো, আমি এদিকে করছি সাধারণ বুদ্ধি খাটিয়ে। দেখো, 100 টাকা ধরো কি আছে, কাপড়ের দাম আছে। ঠিক আছে, তাহলে 20% বৃদ্ধি পেলে কত হবে? এটা তো খুবই সহজ, 20% বৃদ্ধি পেলে হবে 120 টাকা। আবার কি বলছে নাকি এখানে আবার 10% বৃদ্ধি পেয়েছে। মোটের ওপর বৃদ্ধি কিন্তু 20 আর 10, 30 করে দিও না। ঠিক আছে, 30 করে দিও না। প্রথমে 20% বৃদ্ধি পেয়ে হয়েছে 120 টাকা। 120 টাকার ওপর 10% বৃদ্ধি, এটা মুখে মুখেই করা কিন্তু শিখতে হবে। 120-তে 10% মানে 12 টাকা বৃদ্ধি। ঠিক আছে, এটা কিন্তু মুখে মুখে করা শিখতে হবে। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, 100তে বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে 10 টাকা, তাহলে 120-তে কত, তাই না? তাহলে এই শূন্য কেটে গেলে, এই শূন্য কেটে গেলে, তাহলে 12 টাকা। তাহলে প্রোডাক্টটার দাম হলো কত? 132 টাকা। ওকে, তাহলে 100 টাকার শাড়িটার দাম হয়ে গেল 132 টাকা, অর্থাৎ মোটের উপর বৃদ্ধি হলো 32%। ঠিক আছে, পরপর 20% এবং 10% বৃদ্ধির ফলে। তাহলে দেখো, এই অঙ্কটা এক্সামে এলে এত কিছু করার প্রয়োজন নাই। তোমরা কি করবে, 100 ধরে নিলে,
প্রথমে 20% 120, পরে 10%, 120-র উপর 10% মানে 12, ঠিক আছে, 100-তে 10, তাহলে 120-তে কত, 12, ঠিক আছে, এইভাবে মুখে মুখে করে ফেলতে হবে, তাহলে 32% হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। এবার জেনারেল সূত্রটা কি, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এ বি কি, এ হলো প্রথম বৃদ্ধি, বি হলো দ্বিতীয়বার বৃদ্ধি, ঠিক আছে। এই সূত্রটার মাধ্যমে কি করা যায়, বৃদ্ধি পাক হ্রাস পাক, একবার বৃদ্ধি পাক একবার হ্রাস পাক, বা প্রথমে হ্রাস পাক পরে বৃদ্ধি পাক, সবগুলোই কিন্তু এই সূত্রের মাধ্যমে সমাধান করা যায়। আর সাধারণ বুদ্ধি, যেটা তোমার সঙ্গে তোমার মাথার মধ্যে দিয়েই এক্সাম হল পর্যন্ত যাবে, এটা ভুলে যেতে পারো, কিন্তু সাধারণ বুদ্ধি তুমি ভুলবে না, কারণ তোমার সাধারণ বুদ্ধি তোমার সঙ্গেই এক্সাম হল পর্যন্ত যাবে, এই কথাটা আমি বারবার বলি। তাই অঙ্ক করার ক্ষেত্রে নিজের বুদ্ধি যদি কাজে লাগানো শিখে যাও, তাহলে তুমি অঙ্কের সেকেন্ডার হয়ে যাবে। তো যাই হোক, এই প্রশ্নের সমাধান এই সূত্রের মাধ্যমে করে দেখিয়ে দিই। দেখো, প্রথমে বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে 20 যোগ 10 যোগ 20 গুণিত 10 বাই 100, ঠিক আছে। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে দেখো 32, অর্থাৎ মোটের ওপর বৃদ্ধি 32%, ঠিক আছে। 32% রয়েছে, দেখো তোমার অপশান সি এ, অর্থাৎ সি ফর কানাডা হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো এই টাইপসের আরও একটি প্রশ্নের সমাধান করে বিষয়টি ক্লিয়ার করে নিই। প্রশ্নে কি বলেছে দেখো, কেজি প্রতি আপেলের দাম প্রথমে 20% হ্রাস এবং পরে 10% বৃদ্ধি পেলে মোটের ওপর কত হ্রাস বা বৃদ্ধি হবে। খুবই সহজ একটি অঙ্ক, ঠিক আগের মতো। আগে কি ছিল, আগের অঙ্কটাই দুইবারই বৃদ্ধি পেয়েছিল, এবার একবার হ্রাস পেয়েছে একবার বৃদ্ধি পেয়েছে, কোনো সমস্যা নাই, সাধারণ বুদ্ধি কাজে লাগাই। প্রথমে মনে করি দাম ছিল 100 টাকা, 20% কি হয়েছে, হ্রাস পেয়েছে, তাই বলেছে তো 20%, হ্যাঁ 20% হ্রাস পেয়েছে, -20%, ওকে। তাহলে কত হয়ে গেছে, 100-তে 20 কমে গেছে, হয়ে গেছে 80। তারপরে কি বলছে, নাকি 10% বৃদ্ধি পেয়েছে, +10%। দেখো 100-তে বৃদ্ধি 10 টাকা, তাহলে 80-তে বৃদ্ধি ক টাকা, 8 টাকা, তাহলে দাম হয়ে গেছে 88 টাকা, ওকে। তাহলে এখান থেকে এখানের পার্থক্য কত, প্রথমে ছিল 100, দুটো কন্ডিশনের পর হয়ে গেছে 88, অর্থাৎ 100-তে কমেছে 12, ঠিক আছে, অর্থাৎ 12% হ্রাস, অর্থাৎ 12% কি হ্রাস পেয়েছে, ওকে। মোটের পর কত হ্রাস পেয়েছে, 12% হ্রাস পেয়েছে, 100 থেকে 88 হয়েছে। এবার সূত্র ব্যবহার করব, ঠিক আছে। দেখো a প্লাস বি প্লাস এ বি বাই 100, ওকে। কি বলছে, প্রথমে 20% হ্রাস পেয়েছে, যদি হ্রাস পাই তাহলে মাইনাস অবশ্যই সামনে আসবে, 20 যোগ বৃদ্ধি পেয়েছে তাই যোগ থেকে গেল 10। দেখো এখানে একটা যোগ আছে আর এই মাইনাসটা এখানে গিয়ে বসবে, তাই না, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, 20 গুণিত 10 বাই 100, ঠিক আছে। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে দেখো কত পড়ে থাকছে, -20 + 10 মানে -10, -10 -2 -12, এই যে মাইনাস সাইন এলো, এই সূত্রের মাধ্যমে করতে গিয়ে যে মাইনাস সাইন এলো, এর অর্থ কি হলো, 12% হ্রাস পেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 12% হ্রাস পেয়েছে, বুঝে গেলাম, 100 থেকে 88 হয়েছে মানে কমেছে, আর এখানে -12 এলো, অর্থাৎ 12% হ্রাস পেয়েছে। এই যে মাইনাস সাইন দেখে হ্রাস, আর 12 তো 12ই, ঠিক আছে। 12% রয়েছে, দেখো তোমার অপশান এও রয়েছে বিও রয়েছে, ঠিক আছে, তাতে হ্রাস রয়েছে অপশান এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখে নিব আমরা পরবর্তী টাইপসের প্রথম প্রশ্ন। বাজারে চায়ের দাম 20% হ্রাস পায় এবং একটি পরিবারে চায়ের খরচ 5% বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবারে বর্তমান ও পূর্বের চা বাবদ খরচের অনুপাত কত। দেখো অনুপাত নির্ণয় করতে বলেছে, খুবই সহজ একটি অঙ্ক, ঠিক আগের অঙ্ক দুটির কনসেপ্টেই কিন্তু সমাধান করা যায়। কিন্তু আমাদের অনেকেরই একটা সমস্যা রয়েছে, প্রশ্ন একটু ঘুরিয়ে দিলেই আমাদের কনসেপ্ট জানা থাকলেও ভুল করে ফেলি বা কঠিন ভেবে ফেলি, এই সমস্যাটা কিন্তু রয়েছে। সেই কারণেই কিন্তু আমি এই টাইপসের দুটি প্রশ্ন রেখেছি এখানে এবং আলাদা টাইপস হিসেবে চিহ্নিত করেছি। তো যাই হোক, এই প্রশ্ন দুটির সমাধানও মানে এই টাইপসের দুটি প্রশ্নের সমাধানও আমি দুই পদ্ধতিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, একটা একদম সাধারণ বুদ্ধিতে এবং একটা শর্ট ট্রিক্স, ঠিক আছে। সাধারণ বুদ্ধি বা কমন সেন্স যেগুলোকে কাজে লাগাচ্ছি খুব সহজে হচ্ছে, কিন্তু সেগুলোকে শর্ট ট্রিক্স বলা যাবে না, ঠিক আছে।
সাধারণ বুদ্ধি কাজে লাগালে এটাকে শর্ট টেক্সট বলা চলে না। ঠিক আছে, ওটা জাস্ট উপস্থিত বুদ্ধি, সাধারণ বুদ্ধি, কমন সেন্স বা প্র্যাকটিক্যাল সেন্স কাজে লাগিয়ে। তো যাই হোক, দুটো পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি এই প্রশ্নের সমাধান। দেখো, 100 টাকা চায়ের দাম ছিল, কমে গেল 20%। ক টাকা হলো? 80 টাকা। এটুক তো বুঝতে অসুবিধা নেই কারো। এবার খরচ, 100 টাকার খরচটা কমে 80 টাকায় দাঁড়ালো, কিন্তু চায়ের খরচ 5% বৃদ্ধি পেলো, তাহলে এই 80 টাকার উপর আবার 5% বৃদ্ধি পেলো। দেখো, ঠিক আগের অঙ্কের কনসেপ্ট। তাহলে দেখো, 100তে বৃদ্ধি পাচ্ছে 5, তাহলে 80তে কত? 4। ঠিক আছে, অর্থাৎ 84 টাকা হয়ে গেল। তাহলে এটা ছিল পূর্বের খরচ, এটা বর্তমানের খরচ। এই তো। এবার যদি তোমরা এটা বুঝতে না পারো যে 100তে বৃদ্ধি 5 টাকা মানে 80তে বৃদ্ধি 4 টাকা, তাহলে সেটা দুর্ভাগ্যজনক। তাহলে তোমরা করে দেখে নেবে, 100তে বৃদ্ধি 5 টাকা, তাহলে 80তে বৃদ্ধি কত? ওকে, তাহলে দেখো 4, 5, 5 5 কেটে গেল, অর্থাৎ 4 বৃদ্ধি মানে 84। ওকে, তবে করে দেখতে হবে, কি আর করা যাবে। কিন্তু দেখো কত সহজ। 100তে 20 টাকা কমেছে, 80 টাকা হয়েছে, এখন 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 5 টাকা বাড়িয়ে দিও না। বা 100তে বৃদ্ধি 5, তাহলে 80তে বৃদ্ধি 4, এইটুকু। ঠিক আছে, এই অঙ্কে একটা টুইস্ট আছে। টুইস্টটা আমরা কি, অনেকেই এখানে একটা ভুল করে ফেলি। প্রশ্নে চেয়েছে বর্তমানের খরচ অনুপাত পূর্বের খরচ, কিন্তু আমরা প্রশ্নটাকে মন দিয়ে অনেকেই পড়ি না। কি করি? 100:84 করে দিলে হবে না, ওটা হয়ে যাবে কি, পূর্বের খরচ অনুপাত বর্তমানের খরচ। কিন্তু প্রশ্নটা ভালোভাবে খেয়াল করো, প্রশ্নে বলেছে যে বর্তমান ও পূর্বের চা বাবদ খরচের অনুপাত। তাহলে বর্তমানে খরচ 84 টাকা, পূর্বের খরচ 100 টাকা। 4 দ্বারা কাটলে 21, 4 দ্বারা কাটলে 25, অর্থাৎ 21:25 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলো আর একটা পদ্ধতিতে দেখিয়ে দিই, যেটা শর্ট টেক্সট। ওকে, দেখো, একদম চোখ মুখ বন্ধ করবে, তারপর কি করবে? শর্তগুলো পড়বে। দেখো, 100তে কমেছে 20 টাকা দিয়ে হয়ে গেছে 80। ঠিক আছে, 100 ছিল হয়েছে 80। আবার কি, 100 ছিল হয়েছে 105। দুটো শর্ত পাশাপাশি পড়ো এবং এভাবে লিখো। শর্ত ছিল কি, প্রথমে চায়ের দাম 20% কমেছে, তাহলে 100 ছিল হয়েছে 80। ওকে, তারপর কি বলছে? চায়ের ব্যবহার 5% বেড়েছে, 100 ছিল হয়েছে 105। ঠিক আছে, দেখো এদিকে যেতে বলছি না, এটা শর্ট টেক্সট। 100 ছিল 20% কমেছে প্রথম শর্তে, দ্বিতীয় শর্তে কি 100 ছিল 5% বেড়েছে। একদম চোখ মুখ বন্ধ করে এভাবে লিখে নাও, কত টত হিসাব করতে হবে না। এবার দুদিকের সঙ্গে দুদিকের কাটাকাটি হবে, মানে এদিকের সংখ্যার সঙ্গে এদিকে যে কোনো সংখ্যা, এদিকে যে কোনো সংখ্যার সঙ্গে এদিকে যে কোনো সংখ্যার কাটাকাটি হবে, এবং ফাইনাল যে অনুপাত আসবে সেটা অ্যান্সার হবে না। কারণ কি, এটা আছে পূর্বের, ঠিক আছে, আর এটা হলো বর্তমানের। এটা কিন্তু খেয়াল করতে হবে, তাহলে তোমাকে আগে এই বর্তমানের কথাটা এদিকে লিখে নিতে হতো। ঠিক আছে, তো যাই হোক, আমাদেরকে কিন্তু প্রশ্নের কমেন্টস খুব ভালোভাবে খেয়াল করতে হবে। কাটাকাটি করি, দেখো 20 দ্বারা কাটলে এটা 5, 20 দ্বারা কাটলে এটা 4। ওকে, তারপর দেখো 4 দ্বারা কাটলে এটা 25। ওকে, 5 দ্বারা কাটলে এটা 21। তাহলে দেখো 25:21 এলো, কিন্তু সেটা তো অ্যান্সার হবে না। কারণ কি, বর্তমানের অনুপাত পূর্বের অনুপাত চেয়েছে, তাই না? পূর্বের, বর্তমানের অনুপাত পূর্বের খরচের অনুপাত চেয়েছে, তাহলে 21:25 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। রয়েছে দেখো তোমার অপশান ডি এ, অর্থাৎ ডি ফর ডগ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, পরবর্তী অঙ্কটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, একদম সেম টাইপসের আরও একটা অঙ্কের সমাধান করছি আমরা। প্রশ্নে কি বলেছে দেখো, বাজারে আলুর দাম 30% বৃদ্ধি পায় এবং একটি পরিবারে আলুর খরচও 10% বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবারে বর্তমান ও পূর্বের আলু বাবদ খরচের অনুপাত কত? এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতো, কিন্তু কমেন্টসগুলো একটু আলাদা, এখানে দুই ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটাকে আমরা দুইভাবেই সমাধান করব। দেখো, 100 টাকা আলু বাবদ খরচ ছিল, এখন আলুর দাম কত? 30% নাকি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে 130 টাকা হয়ে গেছে। খরচও 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 130 টাকা আবার 10% বৃদ্ধি পেয়েছে, তাই না? দেখো, 100 টাকা বৃদ্ধি 10 টাকা, তাহলে 130 টাকা বৃদ্ধি কত? 13 টাকা। তাহলে 13 টাকা বৃদ্ধি পেয়েছে মানে 143 টাকা হয়েছে। তাহলে বর্তমানের অনুপাত পূর্বের খরচের অনুপাত চেয়েছে, তাহলে 143:100। ঠিক আছে, 143:100 হবে এই প্রশ্নে
কারেক্ট আনসার। ছোট করা যাচ্ছে? ছোট করা যাচ্ছে না। ওকে, দেখো এইভাবে করি। এটা কি বর্তমানের, এটা পূর্বের, বা তোমরা এটাকে বর্তমানে এটাকে পূর্বের এভাবে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু পূর্বের 100 টাকা যেহেতু ধরবো, তাই এটাকে বাদিকে রাখছি যেন আমাদের চিন্তা ভাবনায় ভুল না আসে। ঠিক আছে, ভুল চলে আসার সম্ভাবনা থাকে অনেক সময়, তার জন্য। দেখো তাহলে 130 হয়ে গেল। আবার কি 100 ছিল, খরচ বেড়ে গেল দ্বিতীয় শর্তে 10%, তাহলে 110 হয়ে গেল। এখানে আমরা চিন্তাই করব না, প্রথম শর্তে 100 ছিল দাম, হয়ে গেছে 130, দ্বিতীয় শর্তে 100 খরচ করতাম, হয়ে গেছে 110 খরচ। চোখ মুখ বদ্ধ করে ওইভাবে লিখে দেবো, যেমন শর্ত আছে সেইভাবে লিখে দেবো। তাহলে দেখো কাটাকাটি করবো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে দেখো এটা কি হলো, 100 অনুপাত 143, 11 গুণ 13 143। ঠিক আছে, 3, হ্যাঁ 143, কোনো ভুল হয়নি। ওকে, কিন্তু প্রশ্নের কমেন্টসে কি ছিল যে বর্তমানের খরচ অনুপাত পূর্বের খরচ, তাহলে বর্তমানের 143 অর্থাৎ 143 আগে চলে আসবে, অনুপাত 100। এই প্রশ্নের কমেন্টস পড়তে যেন ভুল না হয়। ওকে, তাহলে 143 অনুপাত 100 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। রয়েছে দেখো তোমার অপশান এতে। আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি বুঝতে পারো অবশ্যই লাইক করো এবং কমেন্টসে জানাও তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে। 4 নম্বর টাইপসের প্রথম প্রশ্নে কি বলছে দেখো, অরুণ তার মাসিক আয়ের 30% খাবারের জন্য, 10% পোশাকের জন্য এবং 20% ওষুধের জন্য খরচ করার পর 2500 টাকা ব্যাংকে জমা করে, তাহলে অরুণের মাসিক আয় কত টাকা? খুবই সহজ একটা অঙ্ক। ঠিক আছে, জাস্ট একটু সাধারণ বুদ্ধি কাজে লাগাও, হয়ে যাবে। কি বলছে যে অরুণ তার মাসিক আয়ের 30% কি করে, খাবারের জন্য খরচ করে, অর্থাৎ খরচ হয়ে গেল। ঠিক আছে, 10% পোশাকের জন্য খরচ করে, তাহলে খরচ হয়ে গেল। ওকে, তারপর কি বলছে 20% ওষুধের জন্য খরচ করে, তাহলে এটা খরচ হয়ে গেল। তাহলে দেখো খরচ হলো কত শতাংশ, 30, আর 10-এ 40, আর 20-তে 60% খরচ হয়ে গেল। তাহলে 40% তার সঞ্চয় হলো। এই 40%ই সমান, 40% সমান কত, নাকি 2500 টাকা। এটাই তো সঞ্চয় হয়েছে। কি বলছে যে 2500 টাকা ব্যাংকে জমা করে, অর্থাৎ সঞ্চয় হয়। এটা খরচ হয়ে গেল, এটা খরচ হয়ে গেল, এটা খরচ হয়ে গেল, তাহলে তার বাকি থাকলো 40%, 40% সমান 2500 টাকা। ওকে, এই তো। তাহলে 100% সমান কত সেটা বের করতে হবে আমাদেরকে, যেহেতু তার কি চেয়েছে, এখানে চেয়েছে মাসিক আয়। তাহলে 1% সমান 2500/40, 100% সমান কত, 2500/40 গুণিত 100। ব্যাস, সমাধান করলে অ্যান্সার চলে আসবে। এক্সাম্পলে কি এত কিছু করব? মোটেও করব না। জাস্ট প্রশ্নটা পড়ার পরেই দেখবো 30 খরচ, 10 খরচ, 40, 60 খরচ, তাহলে 40 পড়ে থাকলো। ঠিক আছে, 60 খরচ হয়ে গেলে 40 পড়ে থাকলো। 40% সমান 2500, ডিরেক্ট হিট করবো। তারপর 100% সমান 2500/40 গুণিত 100। ঠিক আছে, তাহলে দেখো শূন্য শূন্য কেটে গেল। তারপর এটাকে ধরো কত, 2 দ্বারা কাটলে 2, 5, 1250। ঠিক আছে, তাহলে এখানে গুণ করলে হয়তো দেখতে পাবে না তোমরা। 1250, 0, 5 5 25, 5 হাতে 2 হয়েছে, 5 এবং 60 আর 2 62। ওকে, তাহলে তার মাসিক আয়, অর্থাৎ কে ছিল গো এখানে, অরুণ। অরুণ আবার রাগ করবে, তার বললে অরুণের মাসিক আয় 6250 টাকা। এই যুগে এ আয় খুবই কম। ঠিক আছে, সংসার চলবে না। যাই হোক অরুণ, তোমাকে সংসার খরচ মাথায় রেখে আয় বাড়াতে হবে। 6250 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, দেখে নেব এই টাইপসের আরও একটা প্রশ্ন এই কনসেপ্টটাকে মজবুত করার জন্য। প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি তার মাসিক আয় 40% খাবারের জন্য, 10% পোশাকের জন্য এবং 20% ছেলের লেখাপড়ার জন্য খরচ করার পর কিছু টাকা সঞ্চয় করেন। ওই ব্যক্তির মাসিক আয় 15,000 টাকা হলে সঞ্চয় কত টাকা? এখানে সঞ্চয়টা বের করতে বলেছে, কোনো বিষয় নাই, একদম সহজ। তার খরচ কত টাকা সেটা আগে হিসাব করে নেই। দেখো মাসিক আয় 40%, প্রথমে খাবারের জন্য খরচ করে, 10% পোশাকের জন্য খরচ করে এবং 20% ছেলে মেয়ের পড়াশোনার জন্য খরচ করে, তাহলে খরচ হয়ে যাচ্ছে তোমার 70%। তাহলে 30% কি হচ্ছে সঞ্চয়। 100% সমান কত, 100% সমান 15,000 টাকা। তাহলে 15 পর 3টে শূন্য বসিয়ে নিও, এখানে 15,000 লেখা রয়েছে জাস্ট। ঠিক আছে, তাহলে 100% সমান 15,000, অর্থাৎ আয় সমান 15,000 টাকা। তাহলে 30% সমান কত, তো 30% সমান কত, এখানে 100%-এর মান বের করলাম না, কতবার আর এই কাজ করব, তাই না। 15,000/100 গুণিত 30,
এই তো হয়ে গেল। ঠিক আছে, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 3×45, এখানে একটা শূন্য একটা শূন্য আছে, তাহলে দুটো শূন্য, অর্থাৎ ওই ব্যক্তির মাসিক সঞ্চয় 4500 টাকা বা 4500 টাকা। 4500 রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, তো যাই হোক, আশা করি বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়েছে। দেখে নেব আমরা নেক্সট টাইপের প্রথম প্রশ্ন। প্রশ্নে কি বলেছে দেখো, এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করে এবং অপর এক পরীক্ষার্থী 45% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 20 নম্বর বেশি পেল। পরীক্ষায় মোট কত নম্বর ছিল, অর্থাৎ পরীক্ষাটা কন্ডাক্ট হয়েছিল কত নম্বরের, সেটা কিন্তু বলেছে। ঠিক আছে, চেয়েছে, সেটা কিন্তু জানতে চেয়েছে। খুবই সহজ একটি অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এই যে 5 ধরনের অঙ্ক করলাম, তার মধ্যে প্রথম টাইপসের এবং শেষ টাইপসের অঙ্ক কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, সমস্তগুলো ইম্পর্টেন্ট, যে কোনো টাইপসের প্রশ্ন কিন্তু এক্সামে আসতে পারে। তো যাই হোক, দেখো এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করে, তাহলে সে 30% পেয়েছে। ঠিক আছে, আর 10 পেলেই সে পাস করে যেত, তাহলে সে পাস মার্কে পৌঁছে যেত। ঠিক আছে, আর 10 পেলেই সে পাস করে যেত। তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি অনেক বেশি কথা বলি এবং অনেক বেশি লিখি, কিন্তু এক্সাম হলে নিজের মতো করে এগুলোকে কনসাইজ ছোট করে নিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, আমি অনেক অঙ্কের ক্ষেত্রেই বলে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে ছোট করবে। তারপর দেখো, আরেকজন 45% নম্বর পেয়েছে, কিন্তু সে পাস মার্কের চাইতে কি বলছে 20 মার্ক বেশি পেয়েছে। অপর এক শিক্ষার্থী 45% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 20 নম্বর বেশি পায়। তাহলে দেখো, এখান থেকে যদি 20 বাদ দিই তবে পাস মার্কে গিয়ে ঠেকবো। একটা তো পাস মার্ক আছে, একটা তো পাস মার্ক আছে। 30% নম্বর পেয়ে 5 মার্কের চাইতে কম পেয়েছে, আর 10 পেলে সে পাস করে যেত। দেখো, এই 45% নাম্বার পেয়েছে, পাস মার্কের চাইতে 20 বেশি পেয়েছে, এর 20 দরকারই ছিল না পাস করার জন্য। চিন্তা করো। ঠিক আছে, 20 বাদ দিয়ে দাও, তাহলে পাস মার্ক। তাহলে এই দুটোই তো সমান, এটাও পাস মার্ক, এটাও পাস মার্ক, তাই না? এক্সাম হলে গেলে এত কিছু করার প্রয়োজন নেই। জাস্ট কি করবে, 30% যোগ 10 তাহলে পাস, 45% বিয়োগ 20 তাহলেই পাস। তাহলে শতাংশগুলিকে একদিকে নিয়ে আসি, তাহলে দেখো 30% আর এখানে 45%, তাহলে -15% হবে এদিকে আসার পর। এদিকে গেলে কি হবে, -30 হবে। তাহলে মাইনাস মাইনাস ভ্যানিশ, তাহলে 1% সমান কত, 2। তাহলে 1% সমান 2 মার্ক। ঠিক আছে, 2 মার্ক, মার্কস। ঠিক আছে, প্লুরাল হবে। তো যাই হোক, তাহলে 100% সমান কত, পরীক্ষা সবসময় 100%-এর মধ্যে হয়। কত পার্সেন্ট মার্ক পালি রে, কত শতাংশ নম্বর পেলি রে, কাকাদের মুখে শুনেছো নিশ্চয় মাধ্যমিক দেওয়ার পর। তো যাই হোক, 100% ফুল মার্কস হয়, তাহলে 1% সমান 2 মার্ক। তাহলে 100% সমান কত মার্ক, 200 মার্ক। অর্থাৎ দুটো মার্ক না, মার্কস হবে, হ্যাঁ, অর্থাৎ 200 মার্ক ছিল পুরো পরীক্ষার মোট নম্বর। 200 রয়েছে দেখো তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। অপশন ডি, কি নয়। ঠিক আছে, চলো এই টাইপসের আরো একটা অঙ্ক করা যাক, যেটি এই টাইপসের শেষ অঙ্ক এবং এই ক্লাসেরও শেষ অঙ্ক। চলো খুব ভালোভাবে কনসেপ্টটা আর একবার বুঝে নেওয়া যাক। প্রশ্নে কি বলেছে দেখো, এক পরীক্ষার্থী 35% নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে এবং অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেল। পরীক্ষায় 5 নম্বর কত ছিল? এখানে পরীক্ষার মোট নম্বর চাইনি, 5 নম্বর চেয়েছে। একদম আগের অঙ্কটার মতোই করে করব। দেখো কি বলছে, শর্তে পরীক্ষার্থী 35% নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, তাহলে 35% নম্বর পেয়ে ফেল করেছে, তাহলে তার সঙ্গে 25 যোগ করলে তবেই পাস করতো। আর 42% নাম্বার পেয়ে পাস করেছে এবং সে পাস মার্কের চাইতে কত বেশি পেয়েছে, নাকি 10 নম্বর বেশি পেয়েছে। তাহলে 10 বিয়োগ 10 নম্বর যদি 42%-এর চাইতে 10 নম্বর কমও পেত, কোনো ব্যাপার ছিল না, বিন্দাস পাস করে যেত। তাহলে এই দুটোই পাস মার্ক, তাই সমান করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো -7% সমান -35, মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে গেল, তাহলে 1% সমান কত, 5 মার্ক, 5 মার্কস। ওকে, তাহলে যদি বলতো যে টোটাল কত মার্কসের এক্সাম ছিল, তাহলে 100% সমান 500 মার্কস। ঠিক আছে, তাহলে 5 মার্ক কি করে নির্ণয় করবো, দেখো 5 মার্ক কত, 35% যোগ 25, তাহলে 35% সমান কত, 35%। দেখো 1% সমান, যদি এটা যদি প্রশ্নের অ্যান্সার চাইতো যে সম্পূর্ণ এক্সামটা কত মার্কে ছিল, তাহলে এটা অ্যান্সার হতো, এটা বলে দিলাম আর কি, আগের অঙ্কের মতো। কিন্তু কি বলেছে, 5 মার্ক কত, তার জন্য এটা করার দরকার নেই, এটা একটা এক্সট্রা টিপস দিয়ে দিলাম আর কি। যাই হোক, 1% সমান 5 মার্ক, তাহলে 35% সমান কত মার্ক, 5 35 তোমার 175। ঠিক আছে, 175, এটা তো 5 মার্ক নয়, 35%, তার সঙ্গে 25 যোগ করলে পাস হবে, তাহলে যোগ 25 সমান 200, অর্থাৎ 200 মার্ক হলো 5 মার্ক। ওকে, 200 রয়েছে দেখো তোমার অপশন
এতে, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, আশা করি ক্লাসটা তোমরা এনজয় করেছো, খুবই ভালো লেগেছে ক্লাসটা করতে, এটা আমার খুব আত্মবিশ্বাস। জানি না তোমাদের কতটা ভালো লেগেছে, তোমরা কমেন্টস না করলে সেটা জানতেও পারবো না। ঠিক আছে, তো যাই হোক, কমেন্টস করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।